আসসালামু আলাইকুম, সবাইকে TNT লেসনে স্বাগতম। তো আমরা এই বেসিক এমআরআই এর প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা ওভারভিউ দেখে এসেছিলাম যে এই বেসিক এমআরআই আমরা কি কি পড়ব। দ্বিতীয় ভিডিওতে আমরা রেজোনেন্স সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা জানবো ডেফিনেশন অফ এমআরআই এবং এই এমআরআই এর কম্পোনেন্টস গুলো। তো এমআরআই ডেফিনিশনটা দেখে নেওয়া যাক। MRI is a test that uses powerful magnets, radio waves, and a computer to make detailed pictures of the body. তো এই ডেফিনিশন থেকে আমরা বুঝতে পারতেছি যে MRI পাওয়ারফুল ম্যাগনেটস এবং রেডিও ওয়েভস আর কম্পিউটার ইউজ করে কি করে আমাদের হিউম্যান বডির যে অঙ্গগুলো রয়েছে তার ডিটেইলড পিকচার আমাদেরকে দেয়। তো এখন এর কম্পোনেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। এর প্রধান 5টি কম্পোনেন্ট রয়েছে। প্রথম ম্যাগনেট, এরপরে রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, গ্রেডিয়েন্ট কয়েল, অ্যান্টেনা এবং কম্পিউটার সিস্টেম। প্রথমে আমরা ম্যাগনেট সম্পর্কে কিছুটা জানি। এই ম্যাগনেট যেটা আমরা ইউজ করি এমআরআই মেশিনে, তার ম্যাগনেটিক ফিল্ড নরমালি হয়ে থাকে 0.5 টেসলা থেকে 20 টেসলা পর্যন্ত। যেই জায়গায় আমাদের পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তা 0.5 গজ। আর আমরা জানি যে 1 টেসলা ইকুয়ালস টু 1000 গজ। তো সেই হিসাবে আমরা বুঝতেই পারতেছি যে ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড তা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের চেয়ে প্রায় 60,000 গুণ বেশি। তার মানে যখন কোনো পেশেন্ট এই এমআরআই মেশিনের মধ্যে তার কাজ করে, মানে এমআরআই মেশিনে যখন তার স্ক্যান করা হয়, তখন সে কিন্তু প্রায় 60,000 গুণ বেশি নরমালি যে ম্যাগনেটিক ফিল্ড সে অনুভব করে থাকে তার চেয়ে প্রায় 60,000 গুণ বেশি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে তার যেতে হয়। তো এই ম্যাগনেটটা মূলত দরকার পড়ে আমাদের ডিটেইলড পিকচারের জন্য। দেন সেকেন্ডে আমরা একটু আলোচনা করব গ্রেডিয়েন্ট কয়েল নিয়ে। এই গ্রেডিয়েন্ট কয়েলের মধ্যে আবার আমরা বলতে পারি 3 ধরনের কয়েল রয়েছে। একটা এক্স গ্রেডিয়েন্ট কয়েল, ওয়াই গ্রেডিয়েন্ট কয়েল এবং জেড গ্রেডিয়েন্ট কয়েল। তো এই এক্স গ্রেডিয়েন্ট কয়েল, ওয়াই গ্রেডিয়েন্ট কয়েল এবং জেড গ্রেডিয়েন্ট কয়েল প্রতিটাই আলাদা আলাদা ভাবে পাওয়ার অ্যাম্পলিফায়ারের দ্বারা চালিত হয়। আমরা যে গ্রেডিয়েন্ট কয়েলের মধ্যে 3টা গ্রেডিয়েন্ট কয়েলের কথা বললাম, এক্স, ওয়াই, জেড, তিনটাই কি করে পাওয়ার অ্যাম্পলিফায়ারের দ্বারা চালিত হয় এবং এই তিনটাই আলাদা আলাদা ভাবে আমাদেরকে গ্রেডিয়েন্ট ফিল্ড উৎপন্ন করে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, কিন্তু যেহেতু এটা আমাদের গ্রেডিয়েন্ট কয়েল তার জন্য সেটাকে আমরা গ্রেডিয়েন্ট ফিল্ড বলছি। তো এই তিনটাই আলাদা ভাবে গ্রেডিয়েন্ট ফিল্ড উৎপন্ন করে। এছাড়াও এই তিনটাই যে এক্স, ওয়াই, জেড, এগুলো হিউম্যান বডির যে প্রতিটি আলাদা আলাদা অঙ্গ রয়েছে সেই হিসাবেও ইউজ করা হয়। দেন 3 নাম্বার আমরা জানবো রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল সম্পর্কে। তো এই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলকে আমরা আরএফ কয়েলও বলে থাকি। এই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল আমরা যদি হিউম্যান বডির কোনো একটা স্পেসিফিক অঙ্গ করে দেই, তাহলে সব রেডিও ফ্রিকোয়েন্সি বা আমরা যদি বলি আরএফ সিগন্যাল, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল, সব কিন্তু ওই অঙ্গটার দিকেই যাবে। এরপর আমরা জানবো অ্যান্টেনা সম্পর্কে। তো এই রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল থেকে আমাদের কিন্তু আরএফ সিগন্যাল যায়। তো আমরা এমআরআই মেশিনে কাজ করার সময় একটা পর্যায়ে আসে যখন আমরা রেডিও ফ্রিকোয়েন্সি কয়েলের বা আরএফ সিগন্যাল যেটা আসে, যেটা আমরা পাঠাই আর কি, সেটা যদি আমরা অফ করে দেই, তখন একটা এনার্জি বের হয়। সেই এনার্জিটাই অ্যান্টেনা গ্রহণ করে। দেন সবার লাস্ট কম্পিউটার সিস্টেম। যে এনার্জিটা অ্যান্টেনা গ্রহণ করলো আরএফ কয়েল অফ করার ফলে, সেই এনার্জিটা অ্যান্টেনা কম্পিউটার সিস্টেমের কাছে পাঠায়। কম্পিউটার সিস্টেমের কাছে পাঠানোর পরে কম্পিউটার সিস্টেম কি করে? কম্পিউটার সিস্টেম সেই সিগন্যালটা গ্রহণ করে পেশেন্টের সেই সিগন্যালটা রেকর্ড করে এবং অ্যানালাইজ করে। তো এই রেকর্ড এবং অ্যানালাইজ করার মাধ্যমে সে আমাদেরকে একটি ডিটেইলড পিকচার দেয়, আমাদের অঙ্গের ডিটেইলড পিকচার দেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোথাও প্রবলেম হয়েছে কিনা
বা হচ্ছে সব ঠিক আছে নাকি। তো এখন হচ্ছে আমরা একটু দেখব এই কম্পোনেন্ট গুলো আসলে কিভাবে থাকে, যেটা হচ্ছে আমাদের এই পিকচারে দেখানো হয়েছে। এখানে যদি আমরা দেখি যে পেশেন্ট টেবিলটা এখানে থাকে, তো আর এই মেশিনের মধ্যে হচ্ছে পেশেন্টকে প্রবেশ করানো হয়। তো সবার বাইরে থাকে হচ্ছে আমাদের ম্যাগনেট। এই যে দেখেন সবার বাইরে হচ্ছে ম্যাগনেট, এবং ম্যাগনেটের পার্টটা হচ্ছে থাকে সবচেয়ে বড়। দেন সেকেন্ডে থাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কয়েল, এবং থার্ডে থাকে হচ্ছে আরএফ কয়েল, রেডিও ফ্রিকোয়েন্সি কয়েল, যেটা এখানে দেখানো হয়েছে, বা এই যে এখানে আমরা বলতে পারি। এটা কিন্তু আসলে এইভাবে কাটা কাটা অংশ থাকে না, এটা পুরা রাউন্ড আকারেই থাকে, যেটাকে বলি আমরা যদি বলি বৃত্তাকার, পুরো বৃত্তাকার ভাবে থাকে এটা। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি এমআরআই এর ডেফিনিশন এবং কম্পোনেন্ট সম্পর্কে কিছুটা হলেও বুঝে থাকেন, তাহলে টিএনটি লেসনের পেজকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে টিএনটি লেসনের সাথেই থাকবেন। ধন্যবাদ।